আজকে ছিল মুস্কান পাখির জন্মদিন, আমার ছোটবেলার বান্ধবীর মেয়ের বার্থডে। তো ছোটবেলায় যখন আমরা মিরপুর 14 নম্বরে থাকতাম, তখন থেকে আমার বান্ধবী হাফসার সাথে আমার পরিচয়। আমরা একসাথে আরবি পড়েছি, একসাথে আমরা কত সময় কাটিয়েছি, আমরা একসাথে থেকেছিও, সত্য কথা যেটা। তো বান্ধবী কিন্তু এখন একদম পর্দা করে। ছোটবেলায় অনেক দুষ্টামি করতাম, আমরা একসাথে অনেক মজা করতাম, সত্য কথা। তো ওই দিনগুলোর কথা মনে পড়লে আমরা আসলে অবাক হই যে আমরা এখন আসলে কত বড় হয়ে গিয়েছি। তো যাই হোক, বান্ধবীর ফ্ল্যাট হয়েছে, এখন আলাদা, ও আলাদা থাকে আর ভাইয়াকে নিয়ে। তো এক সময় এমনও দিন গিয়েছে যে আমার এক্সাম শেষে আমি আমার বান্ধবীর বাসায় গিয়ে থেকেছিও 2-3 দিন। এরকম প্রায় সময় ওর বাসায় আমার থাকা হতো, আর আমরা একসাথে অনেক মজাও করতাম, এনজয় করতাম, ছবি তুলতাম, গান শুনতাম, সারা রাত আমাদের আড্ডা শেষ হতো না। তো আলহামদুলিল্লাহ এখনও আমাদের সম্পর্কটা অনেক ভালো আছে। তো চলে আসলাম ছোট মেয়ের বার্থডেতে। তো আগের বছরও এসেছিলাম। তো বান্ধবী মিরপুর 14 নম্বরেই থাকে এখনও, আর আমার মিরপুর 11 নম্বর থাকা হয়। তো দেখা যায় আমরা এখন একসাথে ওরকম টাইম দিয়ে দেখাও করতে পারি না, আর ও তেমন সময় পায় না। তো যাই হোক, আমিও ব্যস্ত হয়ে গিয়েছি, ও ব্যস্ত থাকে। তো সব মিলে আমাদের সম্পর্ক এখনও অনেক গভীর। তো আমরা যখন একসাথে হই তখন আমাদের অনেক ধরনের গল্পই জমে থাকে। তো দেখা যায় আজকে যেহেতু বার্থডে ছিল, তো এত মানুষের ভিড়ে আমাদের তেমন একটা কথাও বলা হয়নি, জাস্ট ছবি তুলেছি, সেলফি তুলেছি, বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করেছি, এই তো। আর বান্ধবী এসে এসে খোঁজ খবর নিচ্ছিল, আর ওর বাবু যেহেতু এখন অনেক ছোট, তো দেখা যায় ওর অনেক দিকে দৌড়াদৌড়ির মাঝে ওর বাচ্চাকে সময় দিতে হচ্ছে। তো আমি মোটামুটি ভালো টাইমেই ছিলাম। অনেক গেস্ট চলে যাওয়ার পরে আমি অনেকক্ষণ ধরেই বসেছিলাম। আয়াতের বাবা আমাকে গিয়ে আবার নিয়ে আসছে, যাওয়ার সময় আবার দিয়ে গিয়েছিল। তো এখানে গিয়ে আমার অনেক ছোটোবেলার অনেক বান্ধবীর সাথেই দেখা হয়েছে। আমরা এখানে অনেকেই ছিলাম, পরিচিত অনেক মানুষও ছিল। আর কেক দুটো কিন্তু আমার বান্ধবী নিজের হাতেই তৈরি করেছে, ও নিজেই কেক বানায় ওর মেয়ের বার্থডেতে। আগের বছরও যখন গিয়েছিলাম ও নিজেই বানিয়েছিল, আর বাসায় আয়োজন করেছিল খাবারের। তো খাবার একদম ওরা বক্স সিস্টেম করেছিল, তো সবাইকে যার যার হাতে দিয়ে দিয়েছিল। আর ও অনেক মজার কেক বানায়, আর ওর কেক খুবই মজা হয়, আমি আগেরবার খেয়েই বুঝতে পেরেছি। তো আমি আবার কেক অনেক পছন্দ করি দেখে বান্ধবী সবসময় বড় বড় করে আমাকে কেক দেয়। যাই হোক, তো এই যে ওইটাও নতুন লাগিয়েছে, একটু ছোটোখাটো ডেকোরেশনও করেছে বাসা। আগের বার এসে আমি এত ডেকোরেশন দেখিনি, যেহেতু ওর নিজের ফ্ল্যাট, একটু একটু করে ও গুছিয়ে সুন্দর করে সাজাচ্ছে। তো এই যে ওর পরিচিত এখানে অনেকেই ছিল, আমারও অনেক পরিচিত মানুষজন ছিল। তো আমরা লাস্টে একটু ছবি তুলছিলাম, সবাই গল্প করতেছিলাম। তো মোটামুটি ভালোই সময় কাটলো। এখানে ওর ভাবিও ছিল, মানে ভাইয়ার বউ ছিল। তো লাস্টে খাবার নিয়ে চলে আসলাম বাসায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড ফলো করবেন। থ্যাংক ইউ সবাইকে।